নবীকে অনুসরণ করলেই ইউহিব্বুকুমুল্লাহ, 1 নম্বর পুরস্কার আল্লাহ তাআলা দিবেন যে আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং নিজে সমস্ত গোলামবান্দীকে ভালোবাসবেন। একবার জোরে কোন সুবহানাল্লাহ। 2 নম্বর পুরস্কার হলো ওয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। দ্বিতীয় নম্বর পুরস্কার হলো আল্লাহ রাব্বুল আলামিন নবীকে মহব্বত করেন ওয়ালা গোলাম বান্দি তামাম জিন্দেগির গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। জোরে কোন সুবহানাল্লাহ। গুনাহ মাফের জন্য কত জায়গায় দৌড়াদৌড়ি করি, গুনাহ মাফের জন্য মানুষ শাহজালাল রহমতুল্লাহি আলাইহির মাজারে আসে, মানুষ জানে না কোন জায়গায় আল্লাহ তাআলা গুনাহ মাফ করে দেয়, মানুষ দৌড়ে যায়। যে কোনো ওয়াসিতার মাধ্যমেও যদি হয় আল্লাহ তাআলা আমাকে মাফ করে দেখ, এজন্য মানুষ আজকে শিরিকের মধ্যে লিপ্ত হয়, বেদাতি কাজে লিপ্ত হয়। অথচ আল্লাহ রব্বুল আলামিন জানায় দেয়, নবী গো আপনি বলে দেন এরা যদি আপনার পরিপূর্ণ অনুসরণ করে, আপনার জীবনে চলার ক্ষেত্রে যে ক্ষেত্রে আপনি আমি আল্লাহকে অনুসরণ করে চলেছেন, এতটুকু অনুসরণ করে যদি আপনাকে লক্ষ্য করে যদি গোলাম বান্দি তার জীবন চালায়, তাহলে আমি আল্লাহ রব্বুল আলামিন 2টা পুরস্কারে পুরস্কৃত করব। 1 নম্বর হলো আমি মহান আল্লাহ তাদেরকে ভালোবাসবো। 2য় নম্বর হলো যে গুনার জন্য এত পাগল পারা হয়ে ঘুরতে আসে, যে গুনার জন্য এত ভয়, আমি আল্লাহ জানায়া দিলাম আপনার যদি পূর্ণাঙ্গ জীবনকে অনুসরণ করে গোলামবান্দি জীবন চালাইতে পারে, আমি মহান আল্লাহ রব্বুল আলামিন তার তামাম জিন্দেগির গুনাহ আমি স্বয়ং আল্লাহ মাফ করে দিব। তাহলে গুনাহ মাফের রাস্তা নবীকে অনুসরণ করা। ওই নবীজির সিরাত সম্পর্কে আলোচনা হইব। ও মাহতারাম হাজিরিন, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে আজকে আমরা পরিপূর্ণ অনুসরণ করি না। কেউ সুন্নতে টুপি মানি, কেউ সুন্নতে দাড়ি মানি, কেউ টুপি মানি না, কেউ দাড়ি মানি, পাঞ্জাবি মানি না, কেউ পাঞ্জাবি মানি দাড়ি মানি না, কেউ টুপি মানি দাড়ি মানি না। এই টুকরো টুকরো ভাবে নবীকে অনুসরণ করার কারণে ও মুহতারাম হাজিরিন, আখেরি পয়গম্বরের উম্মত যদি মরণ পর্যন্ত দাবি করেন, তথাপি আল্লাহর দরবারে মাফ পাওয়ার কোনো আশা নাই। কথা বল ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, একটা একটা করে মানলাম, দাড়ি মানি তো টুপি মানি না, টুপি মানি তো দাড়ি মানি না। সুন্নতকে তোমার শুধুমাত্র এখানে সীমাবদ্ধ করি না। কেউ বলে দাড়ির মধ্যে তো আর সুন্নত, এতটুকু পর্যন্ত তো আল্লাহ সীমাবদ্ধ কইরা দেয় নাই। ও মাহতারাম হাজিরিন, পূর্ণাঙ্গ সুন্নত মানা পরে একজন সুন্নতওয়ালা হয়, এর আগ পর্যন্ত সুন্নতওয়ালা, এর আগ পর্যন্ত সুন্নতি দাবি করার সুযোগ নাই। আজকে নবীর সিরাতকে একদল মানুষ মিলাদুন নবী পালন করে, তাই বলে সিরাতুন নবীকে লাথি মারবে। ও মুহতারাম হাজিরিন, জানিয়ে রাখেন কিয়ামত পর্যন্ত যদি সুন্নি নাম ধারণ করিয়া মরণ পর্যন্ত কবরে ঢুকে আর সিরাতুন নবী পালন করে না, সিরাতুন নবী আমল করে না, সিরাতুন নবী লক্ষ্য করে না, তার জীবনে কখনো জাহান্নাম থেকে মুক্তি পাবে না। কথা ঠিক কিনা? যতই সুন্নতওয়ালা দাবি করুক, নবীর সিরাতকে যদি মানে না, শাফাআত নসিব হইত না। মিলাদুন নবী কে মানে না? সবাই মানে। মাহতারাম হাজিরিন, এই দিক দিয়ে আলোচনা করতাম না। তাহলে নবীকে পূর্ণাঙ্গ রূপে অনুসরণ করলেই একজন অনুসারী হওয়া যায়, একজন আশিকে রাসূল হওয়া যায়। কথা ঠিক কিনা? আরে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে ইহুদিরা ভালো কইরা চিনছে, কিন্তু মুসলমান হইয়া চিনে না। আজকে মুসলমান দাবি করে মুসলমান, কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গালি দেয় কোনো একটা ক্ষেত্রে, কোনো একটা অ্যাঙ্গেলে, কোনো একটা। ও মুহতারাম হাজিরিন, নবীর সুন্নতকে যদি কটাক্ষ করে, নবীকে কটাক্ষ করা হয়। নবীর সুন্নতকে যদি বাদ দেয়, তাহলে নবীকে বাদ দেওয়া হয়। যদি নবীর সুন্নত না গবেষণা করে, নবীকে নিয়ে গবেষণা করা হয়। যদি নবীর সুন্নতকে মানে, তাহলে নবীকে মানা হয়। কথা ঠিক কিনা? তাহলে সুন্নতের দিক দিয়েও যদি কোনো একটা ক্ষেত্রে কোনো একজন মানুষ একটু এহানতি তুচ্ছ নজরে দেখে, তাহলে এটার দ্বারা নবীকে দেখা হয়। আর নবীকে যারা তুচ্ছ নজরে দেখবো, কিয়ামতে ওদের কোনো সময় নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সুপারিশ করবেন না।
আজকে নবীর জন্য পাগল পারা হয়। ইহুদিরা নবীকে ভালো করে চিনে, কিন্তু মুসলমান হইয়া চিনে না। তবে এটা ভালো করে জানলে রাখো, যারা নবীকে ভালো করে চিনছে, এরা চিনার পরেও নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে অনুসরণ করে নাই, যার কারণে ঠিকানা জাহান্নাম। আর তুমি আখিরি পয়গম্বরে উম্মত দাবি করার পরে যদি নবী সম্পর্কে তুচ্ছ পরিমাণ একটা কটু কথা বলো, তুমিও ওই আবু লাহাব, আবু জাহেলের কাতারে। কথা হন ঠিক কিনা? নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সিরাত আলোচনা এর অর্থ হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পূর্ণাঙ্গ জীবনের উপরে আমল করা। আও মুহতারাম হাজির, মিলাদুন নবী, মিলাদ মানে হইল জন্ম। মিলাদ মানে কি? সবাই জবান করলে কইতেব, মিলাদ মানে কি? আরো জোরে হোক, মিলাদ মানে কি? জন্ম। আচ্ছা, জন্ম পালন করা যায় না। এই যে নামদারি সুন্নিওয়ালারা, আমি তাদেরকে গালি দিতাম না। হেরারে জোর আদামা সেও কইমরে ভাই, তুই একটা জিনিস দেখায় দে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর জীবনী আলোচনা না করিয়া, জীবনের উপরে আমল না করিয়া, শুধু মিলাদুন নবী, মিলাদুন নবী, মিলাদুন নবী, মিলাদুন নবী বইলা যে তুই স্লোগান দাও। নবী যেভাবে জন্ম দিছে, কিয়ামত পর্যন্ত কি একটা নামদারি সুন্নিওয়ালারা তার সন্তানদের এইরকম জন্ম দিতে পারবো? মাতো না পারবো? আমল করার কিছু আছে বলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই মিলাদুন নবী পালন করি, মিলাদুন নবী মানি, মিলাদুন নবীকে গুরুত্ব দিই, যে নবীর জন্ম যেইভাবে হয়েছে আমার একটা সন্তান এইভাবে জন্ম দিব, আমার একটা নাতি এইভাবে জন্ম দিব, অথবা আমি নিজে জন্ম নিব। পারবো? পারবো নি? পারতো না। তো নবীজির সিরাত আগে ধরুন না। নবীর সিরাত যদি ধরো, তাহলে তোমার জীবন কামিয়াব হবে। আল্লাহ তাআলা বলেন ফাত্তাবিউনি, নবীজি কয়া দেন আপনারা পরিপূর্ণ অনুসরণ করতে হবে। যেরকম সুবহানাল্লাহ। ইহুদি নবীকে চিনে, নবীকে চিনে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে যদি পূর্ণাঙ্গ মহব্বত করেন না, শুধু চিনলে হইতো না, পূর্ণাঙ্গ মহব্বত করা লাগবো। কেমন মহব্বত হইতো? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফের মধ্যে ফরমান, ওয়াল্লাযী নাফসি বিয়াদি লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। জোরে একবার কোন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, ও মায়ার উম্মতরা, তোমরা ততক্ষণ পর্যন্ত প্রকৃত মুমিন হতে পারবা না যতক্ষণ পর্যন্ত না আমি বিশ্ব পয়গম্বর, আমি নবীজি তোমার কাছে তোমার মা বাবার চাইতে, তোমার সন্তান সন্ততির চাইতে, এমনকি দুনিয়ার সমস্ত মানুষের চাইতে বেশি প্রিয় আর মহব্বত না হব, ততক্ষণ পর্যন্ত প্রকৃত মুমিন হতে পারবা না। জুরে একবার কোন সুবহানাল্লাহ। এই আয়াত এবং হাদিসের দ্বারা বুঝলাম যে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে যদি জীবনের চাইতে বেশি মহব্বত না করি, তাহলে প্রকৃত মুমিন হওয়াও যাবে। তাই বলি, নবীজির মহব্বত, নবীজির ভালোবাসা সাহাবায়ে কেরামরা যেমন ভাবে দৃষ্টান্ত দেখাচ্ছেন, কিয়ামত পর্যন্ত এমন দৃষ্টান্ত কেউ দেখাতে পারবে না। লক্ষ্য করে দেখেন, কাফিরদের মধ্যে বড় নেতা উরওয়া ইবনে মাসউদ সাকাফি, উরওয়া ইবনে মাসউদ সাকাফি আল্লাহর নবীর দরবারে গিয়া এত আশ্চর্যজনক ঘটনা কল দেখেছে, যার বর্ণনা কুরাইশবাদের সামনে এইভাবে দিয়েছে, রে কুরাইশবাসীরা শুনো রে, আমি দুনিয়ার বড় বড় রাজা বাদশার দরবারে গিয়েছি, বড় বড় নেতার দরবারে গিয়েছি, বাদশাহ আবিসিনিয়ার দরবারে গিয়েছি, রোম সম্রাটের দরবারে গিয়েছি, আবিসিনিয়ার দরবারে গেছি, পারস্য সম্রাটের দরবারে গিয়েছি, কিন্তু মুহাম্মদের দরবারের মতো এত সুন্দর দরবার আমি উরওয়া ইবনে মাসউদ সাকাফি দেখি নাই। জোরে কোন সুবহানাল্লাহ। কি দেখছে? কুরাইশবাসীকে বর্ণনা দেয়, রে কুরাইশবাসীরা, আমি তাকে এদিকে মুহাম্মদ মজলিসে বৈশা তুতু নিক্ষেপ করছে, তাকায় দেখি তার সাহাবীরা তার তুতুটা হাতে নিয়া কেউ শরীরের মধ্যে লাগায়, কেউ রোগের স্থানে লাগায়, কেউ তার জিহ্বার মধ্যে লাগায়। আমি উরওয়া ইবনে মাসউদ সাকাফি তাকাইয়া দেখি মুহাম্মদের তুতুটা জমিনে পড়তে পারে না, তার সাহাবীরা হাতে নিয়ে তার শরীরের মধ্যে মেখে দেয়। যেরকম সুবহানাল্লাহ। শুধু তা না, আমি তাকাইয়া দেখলাম মুহাম্মদ ওযু করতে আছেন,
ওজুর পানি জমিনে পড়ার আগে আগে তার সাহাবীরা দৌড়ে যাইয়া তার ওজুর পানিটা গ্রহণ করার জন্য প্রতিযোগিতা শুরু করে দেয়। শুধু তা না, আমি তাকায় দেখি, আমি মুহাম্মদের দরবারে দেখলাম মুহাম্মদ কোন নির্দেশ যদি তার সাহাবীদেরকে দেয়, নির্দেশ দিতে দেরি হয়, তার সাহাবীরা মানতে দেরি করে না, উভয়ের মধ্যে প্রতিযোগিতা শুরু হইয়া যায়। শুধু তা না, আমি তাকাইয়া দেখলাম মুহাম্মদের দরবারে এত সুন্দর পরিবেশ, দুনিয়ার বড় বড় রাজা বাদশাহ দরবারে দেখলাম রাজার সামনে, বড় বড় নেতার সামনে তার জনগোষ্ঠীরা, তার বডিগার্ডরা জোরে জোরে কথা বলে, জোরে জোরে আওয়াজ দেয়, মাঝে মাঝে কিলা কিলো লাগে। আমি তাকাইয়া দেখলাম রে, আমি মুহাম্মদের দরবারে তাকাইয়া দেখি তার সাহাবীরা কিলা কিলিয়া টুসাটুসি লাগবো দূরের কথা, আমি তাকাইয়া দেখলাম মুহাম্মদের সামনে তার সাহাবীরা উচ্চ সুরে কথা বলে না। সুবহানাল্লাহ। এটাই হলো নবীর আদর্শ, যে নবীর সামনে কেউ কিলা কিলিয়া টুসাটুসি লাগবা দূরের কথা, উচ্চ সুরেও কথা বলবা না। এটাই হলো নবীর প্রকৃত আদর্শ। কথা হল ঠিক কিনা? ও মাহতারাম হাজিরিন, সিরাতুন নবী মহাসম্মেলন থেকে যদি আমরা এগুলো শিখে যাই, তাহলে আপনি আমার জীবনটা নববীওয়ালা জীবন হবে, নববীওয়ালা সুন্নতওয়ালা জীবন হবে। আর একটা সুন্নতওয়ালা জীবন যদি করতে পারি, একটা সুন্নতওয়ালা যদি জীবন আমি গঠন করতে পারি, তাহলে জান্নাত নিশ্চিত, কোনো সন্দেহ নাই। যেরকম সুবহানাল্লাহ। ও মাহতারাম হাজিরিন, আর লম্বা করতাম না, সময় স্বল্প। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই সিলেট ওয়াইজিম পরিষদের সদস্য সহকারে সিরাতুন নবী মহাসম্মেলন সহ আল্লাহ তাআলা তামাম রে কবুল আর মঞ্জুর করুক। সবাই জবান খুলিয়ে একবার হোক আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বিসমিল্লাহির রহমানির রহিম। কুরআন হাদিসের আলোকে সত্যের সন্ধান। মাহফিল টিভি।